এই পাশটা দেখুন, আমরা যেতেই পাশ থেকে চলে আসলাম আর এখানে একটা মেস আছে আর এখানে লেখা আছে অফিসার্স মেস আর সেটা কিন্তু এখান থেকে এই মেসের দিকটা দেখাইতেছে। তো আমরা জায়গাটা এই এন্দি দুই তিনটা বাড়ি আছে। হ্যাঁ ওগুলা বাসা আগে ভালো ছিল, পুরাতন হয়ে যায় মানুষ কেমন হয় বাসাগুলা। একটা বাড়ির সামনে আছি যেটা এখন আর চনের ঘর টর নাই, তো এখানে দেখুন মাটির ঘর একটা আর আশেপাশে যে চনের ঘর আছে দেখুন। আর এখান থেকে সুন্দর একটা বাড়ি দেখতে আসলে অনেক সুন্দর দেখা যায়। আর এই পাশটাতে দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোক সবাই ভালো আছেন। আমার এটা হচ্ছে দিনাজপুরের দ্বিতীয় পর্ব। আপনাদেরকে দেখানো হলো প্রথম পর্বতে গ্রাম বাংলা সৌন্দর্য, আর দ্বিতীয়তে হলো আমাদের এখন দিনাজপুর সেতাবগঞ্জ সিনিকল সবচাইতে বড় মধ্যে একটা, যেহেতু এটা বন্ধ আছে বছরে 2টা মাস খোলা থাকে। তো আমরা আজকে দেখব পাকিস্তান আমলের থেকে যে সিনিকলগুলা এটা ছিল, যে এখানকার স্টাফরা কই থাকতো আর পরিত্যক্ত কেন ঘোষণা করা হয়েছে, আর এখানে সম্পূর্ণ ভবনগুলা দেখানো হবে পরিত্যক্ত। তো আপনারা এই সোসাইটিটার ভিতরে ঢুকবো আর আপনারা আমাদের সাথে থাকেন। এই পাশটা দেখুন, আমরা যেতেই পাশ থেকে চলে আসলাম আর এখানে একটা মেস আছে আর এখানে লেখা আছে অফিসার্স মেস আর সেটা কিন্তু এখান থেকে এই মেসের দিকটা দেখাইতেছে। তো আমরা এই মেস এরকম সেদিন বেশি বছর হয় নাই। আর এখানে হচ্ছে এটার ইতিহাস লেখা আছে, আপনার দেখুন। এই যে বোঝা যায় না ঠিক মতন, এটা এই যে এখানে 2000 উপরে কি লেখা আছে এই আপনারা দেখুন। হ্যাঁ, আর এটা আমি হয়তো ম্যাচের মধ্যে এখন ঢুকবো। এই পাঁচটার থেকে দিক করা আছে যে, তো দেখানো হয়েছে। হ্যাঁ, এরই সব পুরাতন অবস্থা হয়ে আছে। এই যে দেখুন, ওইখানে একটা চুলার দুয়ার আছে। এগুলা ফিলার গুলা দেখুন, সবগুলো আপনার 10 ইঞ্চি দেয়াল সব পরিত্যক্ত। কি বলতেছে, কিছু বলছে নাকি? হ্যাঁ? জিন। তো দেখুন এই ভিউটা দেখুন, আসলে আর এই পাশটাও দেখুন। এই বেশিরভাগ পরিত্যক্ত বাড়িগুলো হচ্ছে এই পাশটা। আর এটা হচ্ছে একটা মেস, যেতে এখানে আপনি দিক লেখি দেওয়া হয়েছে। আমরা এই আর ওই পাশের ভবনটা যেতে ঢুকছি। হ্যাঁ, তো এইদিকে আরো কয়েকটা ভবন আছে। দেখুন আসলে মানুষজন তেমন একটা নাই, 2-1 জন যারা ক্লিন করে, যেটা একটা সোসাইটি। তো অনেক অনেক দিনের অনেক পুরাতন সোসাইটি। আর এখানে দেখুন স্যার, এগুলো এমনিতে বস্তা, ওই গাছের ইয়াগুলা, এই গাছ শিকড় মিকড়। এই দেখুন, এটা হচ্ছে একটা বাথরুম টয়লেটারি। এই দেখুন, এখানকার হয়তো যে এক একটা বাড়ির জন্য এক একটা পরিত্যক্ত জায়গা, কিন্তু একটা ফ্যামিলি থাকার জন্য প্রত্যেকটা দেওয়াল করা আছে। প্রত্যেকটা দেওয়াল হয়েছে আপনার প্রায় 15-20 ইঞ্চি করেই আপনার দেওয়াল। আর এই রডগুলা দেখুন, কত আগের রড দেখুন। আর বট গাছের শিকড় দেখছেন, কোনান দিয়ে ঢুকে গেছে। এই দেখুন, এইখান দিয়ে পুরা জোপজাপা, হয়তো যাওয়া যাবে না এই দিকটা, কিন্তু আমরা ওই পাশে আরো ভবন আছে, ওইগুলার মধ্যে যাবো আর আপনাদেরকে দেখাবো। চলেন, আমরা এটার ইতিহাস তেমন একটা জানি না, একটু আমি হঠাৎ করে এটার ভিতরে ঢুকছি, হয়তো আমি গুগল করে দেখতে হবে এটার ইতিহাস। না হলে আপনাদেরকে যদি জানতাম তাহলে আমি এটার ইতিহাসটা আরো ভালো করে আপনাদেরকে বলতে পারতাম। ঠিক আছে নি? আমরা এখন ওই পাশ থেকে যেতে চলে আসলাম। ওই পাশ থেকে আমরা ওই মেন রোডটা হয়েছে ওই পাশে। তো এইখানটা দেখুন আপনার, এই ডান দিক দিয়ে আমরা ঢুকে গেছি। যে তো এই বাড়িগুলা দেখুন গেট দেওয়া হয়েছে, আর এটা গেট কি চারোপাশ দিয়ে একটা বাউন্ডারি করা হয়েছে। তো এমন পুরাতন জিনিস, লোহাগুলা খুবই মজবুত লোহার, ঠিক আছে। দেখুন হয়তো একটা পাতলা লাগে, দেখুন, কিন্তু খুবই মজবুত। 100-150 বছরের আগে বাড়িঘর। কিন্তু এই পাশটা আমরা এখন যাব, দেখি এখানে কিছু সোসাইটি আর এই পরিত্যক্ত এগুলা। হ্যাঁ, হয়তো আগে 100-150 বছর আগে পুরাতন মানুষগুলা যেত একটা সোসাইটির মতন রয়েছে। তো এখানে হয়তো এখন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এখনও কিছু মানুষজন থাকে যারা স্থানীয় লোকজন।
আর এখানে দেখুন এখানে আম গাছ দেখুন কতগুলো আম গাছ ঝাঁক দিয়ে আছে। আর এটা হচ্ছে একটা মাঠ, এখানে হিন্দু মানুষজনে থাকে। বাবু তুমি কি খেলাধুলা করছ? কার সাথে খেলাধুলা করছ? এই দেখুন সেতাবগঞ্জের মানুষে বলবেন এটা কোন জায়গায়, আপনারা চিনেন কিনা। সেতাবগঞ্জ অবশ্যই অবশ্যই চিনবেন। আর যেখান দিয়ে মানুষজন থাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। মুরগির ঘর ওই পাশটা বেশিরভাগ ঘোষণা করা হয়েছে যে তো ওইখানকার মানুষের থাকে না। তো আমরা এখানে কিছু স্থানীয় লোকের সাথে কথা বলার চেষ্টা করবো, দেখি ওরা কি বলতে চায়। এটা ছিল আগে প্রাইমারি বেশি ওই জায়গায় এটা এই এনদি 2-3টা বাড়ি আছে। হ্যাঁ ওগুলা বাসা আগে ভালো ছিল, পুরাতন হয়ে যায় মানুষ কেমন হয় বাসাগুলা। এখন তো এদিক দিয়ে আরো আছে, মানে বাইরে মানে ওই রাস্তা একটাই, রাস্তা মানে যে এই পুরো বাউন্ডারি একটাই। ঘুরে নেই একটা রাস্তা। বাইরে অনেক সময় এটা দিয়ে বেড়েছে, তাহলে আমরা দিক দিয়ে বুঝাই। আমরা এখানকার এক আন্টির সাথে কথা বলে দেখলাম, হ্যাঁ এখানে পাকিস্তান আমলের কিছু মানুষজন এখানে একটা মেলা ছিল যে সবিন না কিছু একটা বলছিল আমাদেরকে। তো বলার মধ্যে বলছে এখানে পাকিস্তান আমলের আপনার এই বাসাগুলো বানানো হয়েছে সোসাইটির। তো এখানে এখনও কিছু মানুষজন থাকে, ওনারাও থাকে, হিন্দু মহিলারা থাকে। তো ওনাদের সাথে কথা বলি বুঝতে পারলাম আর এটা অনেক আগে, ঠিক আছে। তো এমনিতে দেখুন ঝোঁক ঝাঁক হয়ে আছে, এই দেখুন এই ফার্স্ট টাইম লতা কী পরিমাণ। তা আমাদেরকে ওনারা বলছে যে তোমরা ঘুরো সমস্যা নাই, কিন্তু গেট হয়েছে একটু বেরোনোর গেট একটু। আমরা ঘুরতেছি, আমরা আসলে স্থানীয় লোকজনের সাথে পারমিশন নিয়েছি যেত। আর এলাকার কোনো লোকজন দেখিনি এটার ভিতরে, আর বাইরের মানুষ আমরাই ঢুকছি। হঠাৎ করে আমাদেরকে আমরা বলে ঢুকছি। তো আমরা এখান থেকে এখন বের হয়ে যেতে পারি। তো এই পাশটায় বের হয়ে হয় দেখুন এখানে হয়তো কিছু স্থানীয় লোকজন থাকে, এগুলা দেখি কোনো রকম। আর দিনাজপুর হয়তো আপনার লিচুর জন্য এত বিখ্যাত, আর লিচুর কিছু গাছ আছে, এই যে বাগান আছে, এই পাশটাও কিছু বাগান আছে, লিচুর আম গাছও আছে, এগুলোর মধ্যে মানুষজন থাকে। তো একটা চারিপাশ দিয়ে আপনার বাউন্ডারি করা আছে এই পরিত্যক্ত জায়গাগুলা। তো আমরা এখানকার কিছু মানুষের জিজ্ঞাই শুনি আর এই ঢুকছি। হয়তো আমার যদি না বলে ঢুকি কি বলে না বলে, যেহেতু আমি হঠাৎ করে ঢুকছি যেত। তো এখানে এই পর্যন্ত হয়তো ওই যে দেয়ালে একটা আর ওই একটা দেয়াল। তো আমাদের দেয়াল যেহেতু এখানটায় আছে আর ওই দিকটা যাওয়ার সুযোগ নেই। হ্যাঁ হ্যাঁ লিচু গাছ বলা হয়েছে। এখানে কিছু সবজি টবজি লাগিয়ে রাখছে। আর এটা দেখুন, এটা খুবই অবাক করা জিনিস, এটা কয়েক বছর আগে দেখুন এখানকার মানুষজন থাকতো, যেতে তার ভিতর বাড়ি ঘর বানানো পরিত্যক্ত। এটা হচ্ছে তেজপাতা গাছ, দেখুন আসলে বেল গাছ। তো এখানে বেলও ধরে রাখছে, কিন্তু এখানে একটা তেজপাতা গাছ আমি ফার্স্ট টাইম দেখছি। আর এটা একটা বেল, এটা অদ্ভুত, সব হচ্ছে অদ্ভুত জিনিস। এখানে আমি এটাই বুঝি না, এখানে সবগুলা মাটি যে তস নাই কোনো, যে ঘাস আছে না, ঘাস সব শুকাই রয়েছে। যেহেতু এখন বর্ষার সিজন শেষ, শীতকাল আসলো, সব শুকাই রয়েছে। আর এই পাশটা জাম গাছ আছে কিছুটা, এই বট ইয়ার তো বেল গাছটা আপনাদেরকে দেখালাম। ওই দিক দিয়ে বেশি পরিত্যক্ত জায়গাগুলো। হ্যাঁ এখানে কয়েকজন মানুষ থাকে। তো আমরা দেখি ওই পাশটা চলে যাব, হয়তো আমাদের কিছুক্ষণ ঘোরাফেরা শেষ। তো এখান থেকে হয়তো অন্য স্পটে আপনাদেরকে নিয়ে যাব। এই গ্রামটা আসলে আমরা ঘুরে দেখাবো এতটুকু, তাছাড়া কিছুই না। যেহেতু আমি আপনাদেরকে দেখার জন্য আমি কিন্তু গ্রামের মধ্যে বের হলাম। আর এই সেই চিনিকল ফ্যাক্টরি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়র মধ্যে একটা,
কিন্তু বছরে 2টা মাস খোলা থাকে, কারণ এটা পাকিস্তান আমলে নির্মাণ কাম করা হয়েছে এবং তারা বেশিরভাগ পরিচালনা করত। আর তাদের জন্য সোসাইটি তো দেখালামই। আমরা কিন্তু ভিতরে ঢোকার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু আমাদেরকে তারা কোনোভাবে পারমিশন দেয় না, যেহেতু এটা এখন বন্ধ আছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওর সাথে অন্য কোনো জেলার সাথে আপনাদের সাথে দেখা হবে।